দেখা গেল কোনো এক সময় তোমরা ফোনটা হাতে নিলে অথবা সকালেই ঘুম থেকে উঠে যখন ফোনটা হাতে নিয়ে দেখলে যে ফোনের উপর থেকে নিচে অব্দি একটা লম্বা লাইন চলে এসেছে। আর এটিই হলো আজকের ভিডিওর টপিক, গ্রিন লাইন ইস্যু। এই গ্রিন লাইন ইস্যু কী, কেন হয়, কাদের হয়, আর হলে কীভাবে এই গ্রিন লাইন ইস্যু থেকে বাঁচবে। আর এটাও বলে রাখি, রিসেন্ট আমার এক বন্ধুর ফোনে এই গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছে স্যামসাংয়ের মোবাইলে। আমি ওর সঙ্গে সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। সার্ভিস সেন্টারে যাওয়ার পর আমার এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আর লাস্টে বলবো আমার সাজেশন, সব কিছু নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিও। এই ভিডিও খুব ইম্পর্টেন্ট। যাদের ফোনে গ্রিন লাইন হয়নি, ভেবো না যে আমার ফোনে গ্রিন লাইন হয়নি আর কোনোদিনও হবেও না, তাহলে আমি ভিডিও স্কিপ করে যাই। তা না, যে কোনো সময় যে কোনো লোকের মোবাইলে এই গ্রিন লাইন আসতে পারে। তাহলে এই ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো লোকের জন্য। চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করি। আমার নাম স্বর্ণেন্দু আর তোমরা দেখছো টেকশিয়া। বেশিরভাগ সময়ই দেখা যায় ফোনের ওপর থেকে নিচ পর্যন্ত একটি লম্বা লাইন চলে এসেছে। সেটি সাদা হতে পারে, গোলাপি হতে পারে, কিংবা সবুজ, যে কালারেরই হোক না কেন এটাকেই বলা হয় গ্রিন লাইন ইস্যু। আর গ্রিন লাইন ইস্যু একবার হলে এটি কিন্তু একটা লাইন থেকে দুটো লাইন, তিনটে লাইন এগুলো বাড়তে থাকে। এক মাসের মধ্যে দেখা গেল 3-4টে লাইন চলে এসেছে ফোনের মধ্যে। আর এটি এখন গুরুতর সমস্যা যে কোনো স্মার্টফোন ইউজারদের জন্য। প্রথমেই ফোনে এরকম আজব টাইপের লাইন দেখতে পারলে ফার্স্টে ফোনটাকে রিস্টার্ট করবে। রিস্টার্ট হলো ফার্স্ট স্টেপ। রিস্টার্ট করার পরও যদি ফোনের থেকে এই গ্রিন লাইন না যায়, তাহলে সেকেন্ড স্টেপ, ফোনটাকে তোমরা সেফ মোডে অন করবে। স্যামসাংয়ের ম্যাক্সিমাম ফোনই এই সেফ মোড তোমরা পেয়ে যাবে। 95% কেসেই কিন্তু ফোন রিস্টার্ট বা সেফ মোড অন করলেও এই গ্রিন লাইন থেকে মুক্তি পাওয়া যায় না। সেক্ষেত্রে অনেকেই সাজেস্ট করবে ফোনটাকে ফরম্যাট মেরে দিতে। তবে ফরম্যাট মারলে শুধু তোমাদের ফোনের সমস্ত ডেটা, ছবি ব্যাকআপ নিতে হবে, অথবা ব্যাকআপ না নিলে গায়েব হয়ে যাবে, অনেক সমস্যা হতে পারে। তাই আমি সাজেস্ট করব, যদি ফোন রিস্টার্ট বা সেফ মোড অন করার পরও তোমাদের গ্রিন লাইন সমস্যা না যায় ফোন থেকে, তাহলে আর ফোনকে ফরম্যাট মারার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে তোমাকে নিয়ে যেতে হবে স্যামসাংয়ের ফোনে বা যে কোম্পানির ফোনে তোমাদের এই গ্রিন লাইন সমস্যাটা হবে সেই কোম্পানির সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারে গেলেই একমাত্র তারা ফোনকে রিপ্লেস করে দেবে, মানে ফোনের ডিসপ্লেটাকে রিপ্লেস করে দেবে। এই ডিসপ্লে রিপ্লেসমেন্ট করলেই একমাত্র এই গ্রিন লাইন সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারো। রিসেন্ট আমার এক বন্ধুর স্যামসাং গ্যালাক্সি S21 FE এই ফোনটাতে গ্রিন লাইন ইস্যু দেখা দিয়েছে। আর এই জন্য আমি আর ও সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। তো সার্ভিস সেন্টার থেকে 3টি শর্ত দিল। সার্ভিস সেন্টার থেকে বলল, ফোনের বডি বা স্ক্রিনে যদি কোনো ডেন্ট বা ড্যামেজ না থাকে তাহলে ফোনকে টেকনিশিয়ান টিম চেক করবে, আর সেখানেও যদি পাস হয়ে যায় তাহলে কোম্পানি ফ্রিতে ডিসপ্লে চেঞ্জ করে দেবে। আর সেই সময় ডিসপ্লে রিপেয়ার না হওয়া পর্যন্ত ফোনকে আর বাড়ি নিয়ে যাওয়া যাবে না, আর বাড়ি নিয়ে গেলে ওয়ারেন্টি অ্যাপ্লাই করা যাবে না। নেক্সট টাইম নিয়ে আসলে আবার ওয়ারেন্টি চেক করানো হবে। তখন যদি ফোনে কোনো ইস্যু পায় তাহলে কোম্পানি ফ্রিতে ডিসপ্লে রিপ্লেসমেন্ট দেবে না। তবে এখন তো ডিসপ্লে স্টক নেই, যতদিন না ডিসপ্লে স্টক আসছে ফোন সার্ভিস সেন্টারেই রেখে দিতে হবে। সেটা 7 দিন হতে পারে বা 1 মাস। প্রথমত ফোনের পারচেস ডেট হতে হবে 3 বছরের মধ্যে, মানে ফোনের বয়স যেন 3 বছরের বেশি না হয়। দ্বিতীয়ত ফোনের গ্রিন লাইন যেন এই ফার্স্ট টাইম এসে থাকে, মানে ওয়ান টাইমে কিন্তু ফোনের গ্রিন লাইনকে রিপ্লেসমেন্ট করে দেবে স্যামসাংয়ের সার্ভিস সেন্টার থেকে। আর থার্ড আর ইম্পর্টেন্ট পয়েন্ট, ফোনে যাতে কোনো রকম ড্যামেজ না থাকে, মানে ফোন হাত থেকে পড়ে গেলে যদি ফ্রেমে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ চলে আসে, অথবা ডিসপ্লের মধ্যে কোনো রকম স্ক্র্যাচ চলে এসেছে হাত থেকে পড়ার পর, তাহলে কিন্তু কোম্পানি আর তোমাদের ফ্রিতে ডিসপ্লে রিপেয়ার করে দেবে না। তবে সেক্ষেত্রে পুরোপুরি ফ্রি না, এখানে 500 থেকে 700 টাকার মতন একটি সার্ভিস চার্জ তোমাদের পেমেন্ট করতে হবে, যেটা কিনা ডিসপ্লের গ্লু হিসাবে ওরা চার্জ করছে। আর দেখা গেল এই 3টে পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট তোমরা ফুলফিল করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরো ফুল টাকা দিয়েই স্যামসাংয়ের ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর এই দামটা আমি স্ক্রিনে মেনশন করলাম, তোমরা দেখে নিও কীরকম দাম পড়তে পারে মোটামুটি স্যামসাংয়ের গ্যালাক্সি S21 FE ডিসপ্লে রিপ্লেসমেন্ট করার জন্য। স্যামসাংয়ের যে কোনো ফোন, মানে তোমাদের কাছে যদি স্যামসাংয়ের যে কোনো মডেলের ফোন থাকে আর সেখানে যদি এরকম ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসে, তার কস্ট চেক করার জন্য তোমরা স্যামসাংয়ের এই লিঙ্কে চলে যাবে। আমি লিঙ্কটা এখানে মেনশন করে দিলাম, তাছাড়াও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমার সেখান থেকেও গিয়ে তোমাদের পার্টিকুলার ফোনের মডেল চেক করে নিতে পারবে যে এই ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে হলে বা অন্য কোনো সমস্যা হলে কীরকম কস্ট পড়তে পারে স্যামসাংয়ের তরফ থেকে। তবে এই ওয়েবসাইটে গেলে তোমরা যে দামটা দেখতে পারবে সেখান থেকে আরও 200-300 টাকা মতন প্লাস করে দেবে, কারণ ওরা কিন্তু সার্ভিস চার্জ, এক্সট্রা গ্লু চার্জ এসব ধরে ফেলে। আর এক্স্যাক্ট দামটা কত নেবে সেটা কিন্তু একমাত্র তোমরা সার্ভিস সেন্টারে গেলেই জানতে পারবে। ওরা ওখান থেকে তোমাদের কোটেশন দিয়ে দেবে যে এক্স্যাক্ট এই ফোনটা রিপেয়ার করতে আপ টু কত টাকা খরচ হতে পারে। এইবার আসি এই গ্রিন লাইন কাদের ফোনে হয়। বেসিক্যালি গ্রিন লাইন যাদের ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে সেরকম ফোনেই কিন্তু গ্রিন লাইন দেখা যায়। সাধারণত IPS LCD প্যানেলে গ্রিন লাইন ইস্যু সমস্যা দেখা যায় না। আর যাদের IPS LCD প্যানেল আছে তারা নিশ্চিন্তে ঘুমাও, তোমাদের ফোনে কোনোদিনই গ্রিন লাইন ইস্যু আসবে না। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে গ্রিন লাইন কেন হয়। গ্রিন লাইন সাধারণত ডিসপ্লের একটি হার্ডওয়্যার ইস্যু, তবে এটি সফটওয়্যারের গ্লিচ বা বাগের কারণেই হতে পারে এই গ্রিন লাইন ইস্যু।
আমরা যদি ম্যাক্সিমাম টাইমে ফোনকে ওভারহিট করি তাহলেও কিন্তু ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন আসতে পারে। এইবার বলি কোন কোন জিনিসগুলো ফলো করলে তোমাদের ফোনে গ্রিন লাইন আসার চান্স অনেকটাই কমে যাবে। প্রথমত, ফোনকে অল টাইম ঠান্ডা রাখার চেষ্টা করবে, সেটা যেভাবেই হোক না কেন। মানে কোনো গরম প্লেসে বা গরম জায়গাতে ফোনকে চার্জ করবে না। ফোনকে সাধারণত ঠান্ডা ঘর বা ঠান্ডা জায়গা দেখে চার্জ করার চেষ্টা করবে। সফটওয়্যার আপডেট করা তো যে কোনো ফোনের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই স্যামসাংয়ের ফোনে যখন আপডেট আসছে আর তোমরা সঙ্গে সঙ্গে ইনস্টল করে দিচ্ছ, সেই ক্ষেত্রে যদি সফটওয়্যারে কোনো বাগ বা গ্লিচ থেকে থাকে ফোনের ডিসপ্লেতে কিন্তু গ্রিন লাইন চলে আসবে। তাই আমি সাজেস্ট করবো সফটওয়্যার আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপডেট করতে যেও না, স্যামসাং মেম্বার অ্যাপস খুলে সবার রিভিউ চেক করে নাও, তারপর তোমরা সেই সফটওয়্যারকে আপডেট করো। তো সবশেষে আমার সাজেশন এই থাকবে, ফোন থেকে গ্রিন লাইন ইস্যু দূর করতে হলে তোমরা ফোনকে অল টাইম ঠান্ডা রাখার চেষ্টা করো, আর যদি পসিবল হয় তাহলে একটি ভালো ব্যাক কভার ফোনে ইউজ করো, সাথে ভালো ফোনের স্ক্রিন গার্ডও ইউজ করো। আর ব্যাক কভারের দিক থেকে আমি সাজেস্ট করবো সিলিকন টাইপের যে সফট কেসগুলো হয় সেগুলো ইউজ করতে, কারণ এই সিলিকন টাইপের সফট কেসগুলোতেই ভালো মতন হিট ডিস্ট্রিবিউশন হয় আর ফোন ঠান্ডা থাকে নর্মাল হার্ড কেসের তুলনায়। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। যদি এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা ইনফরমেটিভ মনে হয় বা কিছু জানতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইবই কিন্তু আমাকে ভিডিও করার জন্য আরও বেশি মোটিভেট করে। আর এই টাইপের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য এই নিচের এই লিঙ্কগুলোতে ক্লিক করো। আজকের মতন এখানেই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।